পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। বা যারা দস্যু, ভূমিদস্যু, তারা তো মানে জনসম্মুখে কাটে না, তারা রাতের অন্ধকারে যখন কেউ থাকে না, আধারে। প্রায় 7 জন একটি পরিবারের ছিল, 2 ভাই। 4 জনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সার্বক্ষণিক কাজ করছেন। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, এয়ারপোর্ট থেকে চলে এসেছি। আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমস্ত আমাদের বোর্ডের ব্যবস্থাপনার সবাই এখানে আছেন। তো আল্লাহ তাআলার মানে আমি কি বলবো যে এটা একটা বড় ঘটনা আমাদের এই এলাকায়। অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। তো আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতেই কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে, মানুষের জানমাল রক্ষার্থে। কারণ এই যে মানুষগুলো আজকে 3 জন, এক পরিবারের 3 জন, যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উনি সার্বক্ষণিক তদারকি করছেন। এখানে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে, পরিবেশ তো দেখছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আমরা তদারকি করছি। এবং আসলে তো যারা কাটে বা যারা দস্যু, ভূমিদস্যু, তারা তো মানে জনসম্মুখে কাটে না, তারা রাতের অন্ধকারে যখন কেউ থাকে না, আধারে। তারপরেও আমরা ইনশাল্লাহ আমরা এখন এবং আজকের পরে এটা কঠিনভাবে আমরা এটাকে মোকাবিলা করি।